ব্যাকবেঞ্চার্স একাডেমির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভদীপ। আজকের এই ভিডিওতে আমরা 20টা ইকোনমিক্স থেকে প্রশ্ন আলোচনা করব, যেসব প্রশ্ন আগেও পরীক্ষায় এসছে এবং পরবর্তীকালের পরীক্ষাগুলোতেও আসার খুবই সম্ভাবনা আছে। তো চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, অর্থনীতির জনক কাকে বলা হয়? তো এখানে অপশান দিয়েছে মার্শাল, স্যামুয়েলসন, কেইন্স নাকি অ্যাডাম স্মিথ। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অ্যাডাম স্মিথ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়? তো এখানে অপশানগুলো হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই সময় 1962-তে চায়নার সাথে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়ার, আর 1965-এ পাকিস্তানের সাথে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। তৃতীয় প্রশ্ন হচ্ছে, ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল। ঘূর্ণমান পরিকল্পনা বলতে যে রোলিং প্ল্যান ছিল তার কথা বলা হয়েছে। এখানে অপশান দিয়েছে 1978 to 83, 1973 to 78, 1970 to 75 নাকি 1980 to 85। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, 1978 to 83। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির 1 বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? এখানে অপশান হচ্ছে তৃতীয় পরিকল্পনা, চতুর্থ পরিকল্পনা, পঞ্চম পরিকল্পনা নাকি ষষ্ঠ পরিকল্পনা। এটা হচ্ছে পঞ্চম বার্ষিকী পরিকল্পনাটিকে স্থগিত করে দেওয়া হয়েছিল 1 বছর আগে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? এখানে অপশান হচ্ছে তৃতীয় পরিকল্পনা, চতুর্থ পরিকল্পনা, পঞ্চম পরিকল্পনা নাকি ষষ্ঠ পরিকল্পনা। তো এখানে উত্তর হবে হচ্ছে পঞ্চম পরিকল্পনা, যেটি ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল। ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে? অপশান দিয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী নাকি উপরাষ্ট্রপতি। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে প্রধানমন্ত্রী। বর্তমানে পরিকল্পনা কমিশনটি নীতি আয়োগে পরিণত হয়েছে, যার সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। নীতি আয়োগ। কোন বছর প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়? অপশান হচ্ছে 1956, 1947, 1948 নাকি 1951। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে 1948। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিটা এক্সামের জন্য। ভারতে প্রত্যক্ষ কর কোনটি, মানে ডিরেক্ট ট্যাক্স কোনটি? এখানে অপশান দিয়েছে ভ্যাট, জিএসটি, সম্পদ কর নাকি শুল্ক কর। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সম্পদ কর, বাকিগুলো হলো ইনডিরেক্ট ট্যাক্স। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে আমদানিকৃত পণ্য দ্রব্যের মধ্যে কোন দ্রব্যটির স্থান প্রথমে? তো এখানে অপশানগুলো হচ্ছে সোনা, প্ল্যাটিনাম, পেট্রোলিয়াম পণ্য নাকি অশোধিত পেট্রোলিয়াম পণ্য। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান ডি, অশোধিত পেট্রোলিয়াম পণ্য। 10 নম্বর প্রশ্নে বলছে, নীতি আয়োগ গঠিত হয়। অপশান দিচ্ছে 1 জানুয়ারি 2015, 1 জানুয়ারি 2016, 1 জানুয়ারি 2017 নাকি 1 জানুয়ারি 2018। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ গঠিত হয়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, মানব উন্নয়ন সূচক HDI মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে। অপশান হচ্ছে বিশ্বব্যাংক, UNDP, IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড নাকি নীতি আয়োগ। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে UNDP, মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো চলো পরের প্রশ্নে চলে যাই। 14টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয় কবে? এখানে অপশানগুলো হচ্ছে 1969, 1980, 1971 নাকি 1991। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, 1969। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, হেড কাউন্ট রেশিও ভারতে বহুলভাবে ব্যবহৃত হয় নিচের কোনটির পরিমাপ হিসাবে? তো এখানে অপশানগুলো হচ্ছে দারিদ্র্য, অসাম্য, আয় নাকি জনসংখ্যা। এগুলোর মধ্যে কোনটার পরিমাপ করতে হেড কাউন্ট রেশিও ব্যবহৃত হয়? তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, দারিদ্র্য। এখানে জিজ্ঞাসা করছে, PCA শব্দ সংক্ষেপটি বলতে কী বোঝায়? এখানে অপশানগুলো হচ্ছে পাবলিক কারেক্টিভ অ্যাকশন, প্রিন্সিপালস অফ কর্পোরেট অ্যাকাউন্টিং, প্রম্পট কারেক্টিভ অ্যাকশন নাকি পাবলিক চ্যানেল এজেন্সি। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, প্রম্পট কারেক্টিভ অ্যাকশন।
15 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হলো, এখানে অপশানগুলো হচ্ছে কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এসবিআই নাকি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 16 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে কোন আর্থিক বর্ষকে ভিত্তি বছর হিসাবে ধরা হয়। তো এখানে অপশানগুলো হচ্ছে 2004 2005, 2009 2010, 2011 2012 নাকি 2014 2015। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, 2011 এবং 2012কে ভিত্তি বছর হিসাবে ধরা হয়। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়। এখানে অপশানগুলো আছে 1955, 1951, 1960 নাকি 1965। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, 1951 সালে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে AGMARK নিম্নের কোনটির সাথে সম্পর্কিত। তো এখানে অপশানগুলো হচ্ছে শিল্প, ভারতীয় রেল, কৃষিদ্রব্য নাকি কৃষি সংক্রান্ত অর্থ। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কৃষিদ্রব্য, অপশান সি। তো এটা কীভাবে তোমরা মনে রাখতে পারো, এখানে অপশান শুরুতে হচ্ছে এজি, মানে এজি দিয়ে এগ্রিকালচার মনে রাখতে পারো, তো এটা কৃষিদ্রব্য বুঝতে সুবিধা হবে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। ভারতীয় অর্থনীতি হলো, এখানে অপশানগুলো দিয়েছে সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যক্তিগত মালিকানাধীন অর্থনীতি, মিশ্র অর্থনীতি, ধনতান্ত্রিক অর্থনীতি নাকি ওপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, মিশ্র অর্থনীতি। তো আজকের দিনের শেষ প্রশ্ন হলো সবুজ বিপ্লব সীমিত ছিল পশ্চিমবঙ্গের ধান চাষে, মহারাষ্ট্রের তুলা চাষে, পাঞ্জাব হরিয়ানার গম চাষে নাকি অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে। তো এটির অ্যান্সার হবে হচ্ছে অপশান সি, পাঞ্জাব হরিয়ানার গম চাষে। আজকে ইকোনমিক্স থেকে এই 20টা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল তোমাদের জন্য এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক আর কমেন্ট করো। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ততদিনের জন্য টাটা।